দুইজন ফেরেশতা আসলেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানিয়ে দিলেন এবং সূরাগুলো শিক্ষা দিলেন। অর্থাৎ সূরা ফালাক, নাস, ইখলাস এই ৩ সূরা, এর মাধ্যমেই আমরা অনেক সময় ঝাড়ফুঁক করে থাকি। এর মাধ্যমে অনেক সময় দুষ্টু জিনদেরকে তাড়ানো হয়। অনেকেই বলেছেন, অনেক আলেম বলেছেন যে এর মাধ্যমেই আমি শুধুমাত্র ঝাড়ফুঁক করি। তো প্রিয় ভাইয়েরা, আমাদের শত্রু শুধু মানব শত্রু এরকম না, বরং অসংখ্য অসংখ্য যেগুলো মানে ভাষায় বর্ণনা করা যায় না, এত 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 যেগুলো বিধর্মী, যেগুলো জিন্নাত শয়তান, এগুলো আমাদেরকে ধোকায় ধোকায় ফেলে। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে মানুষের দেহের মধ্যে রক্ত যেভাবে প্রবাহিত হয় ঠিক সেইভাবে শয়তান এই মানে দুনিয়াতে এইভাবে প্রভাব বিস্তার করেছে, মানে এত এত বোঝাইছে। তো এই জন্য আমরা সবসময় সূরা ফালাক নাসের আমল করব। একসময় সেদিন একটা ছাত্রী দেখলাম, তো পড়াশোনা করে প্রথমে নাকি মাদ্রাসায় আসতো, এতটা আগ্রহী ছিল, হঠাৎ সে মাদ্রাসায় আসা বন্ধ করে দিচ্ছে। এরপরে জানা গেল বাবা মা এত বকাঝকা করে এরপরেও মাদ্রাসাতে আনতে পারেন। তো এরপরে কোনো এক কবিরাজের কাছে নিয়ে গেছে, যাওয়ার পরে জানতে পারলো 2 বছর আগে একটা জিন তাকে আসর করতেছে। এরপর যাই হোক, ছাড়ানোর পরে আলহামদুলিল্লাহ ভালো হয়ে গেছে। তো আমাদের মাদ্রাসাতে এরকম দেখি অনেক ছাত্র যারা পড়াশোনায় অত্যন্ত মেধাবী, কিন্তু হঠাৎ পড়াশোনা করতে চায় না, মাদ্রাসা থেকে পালিয়ে যায়, মাদ্রাসা করতে ভালো লাগে না। তো এগুলো কেন? এগুলো আমরা মনে করি যে আপনার শয়তান এসে কি সরাসরি কি আমাদেরকে কানে এসে কুমন্ত্রণ দেবে, ব্যাপারটা কি এমন না। তারা আমাদের অন্তরে বসবাস করে, আমাদের সব মানে প্রত্যেকটা শিরা উপশিরাতে বসবাস করে। এই জন্য আমরা এই বিষয়টা খেয়াল রাখতে হবে যে ওরা আমাদের প্রকাশ্যে শত্রু, শয়তান আমাদের প্রকাশ্যে শত্রু। তো সেদিনকে দেখলাম যে একজন মাদ্রাসার তলবে আলেম, তাকে আসর করার পরে যখন হাজির করা হলো, তখন তাকে জিজ্ঞেস করা হলো কী ব্যাপার। তো সে বলতেছে ডাইরেক্ট যে আমি তাকে পড়তে দেবো না। কেন? যে সে পড়াশোনায় অনেক ভালো, সে বড় হয়ে যে আলেম হবে, মানুষকে দাওয়াত দেবে, এটা আমি কোনোভাবেই চাই না। তো যাই হোক, তাকে ছোড়ানোর পরে ছেলেটা তেলাওয়াত করলো, এত সুন্দর মধুর তেলাওয়াত, মানে আমি আশ্চর্য হয়ে গেছি, এত সুন্দর তেলাওয়াত। তাদের একটাই কথা, যতগুলো মাদ্রাসার স্টুডেন্ট, মাদ্রাসার ছেলেদের, তারপর মাদ্রাসার মেয়েদেরকে ধরছে, একই কথা যে তাদেরকে আমরা পড়াশোনা করতে দেবো না। তারা যে আলেম হবে সেটা আমরা কখনোই চাই না, কোনোভাবেই চাই না। তো আরেকটা প্রশ্ন থেকে যায় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন নবী, তো একজন নবীকে কিভাবে জাদুতে আসর করে, জাদুগ্রস্ত হয়, এরপরে অনেক কিছু তো ভুলে যায়। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে আমরা তার থেকে কোরআন গ্রহণ করবো কেমন? এরকম কুফুরি চিন্তা ভাবনা তো আসতেই পারে, কারণ শয়তান আমাদের মনের ভিতরে সবসময় একটা কুমন্ত্রণা থাবা দিয়ে রাখছে, যেটা মানে বিশাল পরিমাণে আপনাদের কি বলে আসর করে। তো একটা ঘটনা মনে পড়ে গেল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এতেকাফে ছিলেন, উম্মে সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি দেখতে গেছেন। তো এরপরে এতেকাফে ছিলেন, দেখতে যাওয়ার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আবার নিজে একটু এগিয়ে দিতে গেছেন। তো দুইজন সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখছেন, তো দেখা মাত্র খুব দ্রুত ওনারা চলে গেছেন। তখন তাদেরকে ডাকছে, বলছে দেখো ইনি হলেন যে আমার স্ত্রী, তোমাদের আমাদের সফিয়া রাদিয়াল্লাহু তাআলা। তো তখন তারা বলছে ইয়া রাসূলুল্লাহ, আমাদেরকে বলার কি দরকার ছিল, আমরা তো আপনার সম্পর্কে সামান্য পরিমাণ কি মানে ধারণা করতে পারি। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, দেখো তোমাদের রক্ত যেভাবে প্রবাহমান ঠিক শয়তান তোমার ঠিক সেইভাবে প্রবাহমান থাকে। তো তোমাদের মনের ভিতর সবসময় ওয়াসওয়াসা দেওয়ার জন্য কাজ করে। তো যাই হোক, এই আর কি। এজন্য আমরা প্রত্যেক নামাজ সাথে সাথে যে কোনো সময় আমরা এই 3 সূরার আমল করব, যাতে করে আমাদের মনের ভিতরে কুমন্ত্রণা না দিতে পারে। এরপর কিছু জিনিস ছুটে গেছে, যে কুল আউযু বিরাব্বিন নাস। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রুবুবিয়াত, তিনি যে রব ও রবের সংজ্ঞা দিতেছেন, রবের পরিচয় দিতেছেন। হ্যাঁ, এরপরে মালিকিন নাস, যে আল্লাহ যে বাদশাহ, সমস্ত কিছুর অধিপতি বাদশাহ, যে মানে একই কথা ঘুরে ফিরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের গুণ, নিজের সিফাতই বর্ণনা করতেছে। মালিকিন নাস অর্থাৎ মানুষের অধিপতি, অর্থাৎ বাদশাহ। হ্যাঁ, মানুষের অধিপতি বাদশার কাছে আমরা আশ্রয় প্রার্থনা করতেছি। ইলাহিন নাস, এবং ইলাহ মানে ইলাহ ওই যাকে আমরা ইবাদত করি, যার ইবাদত করা হয় তিনিই হলেন যে আমাদের ইলাহ, তিনিই হলেন মাহবুদ। অর্থাৎ মাহবুদ অর্থ হলো যার ইবাদত করা হয়। এখানে এইটা বোঝাচ্ছে ইলাহিন নাস, অর্থাৎ তিনি এখানেও বোঝাচ্ছেন যে মানুষের ইলাহ, অর্থাৎ শুধুমাত্র মানুষ না, এখানে যত সৃষ্টি আছে সব কিছুর ইলাহ। কিন্তু একটা জিনিস চিন্তা করেন যে আমরা মানব জাতি এবং জিন জাতি কেবলমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করেন। ওই যে
একটা আয়াত আছে না যে খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, যে আমি মানব এবং জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদতের জন্য। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।